দেখো তোমাদের বইতে 242 পেজের প্রয়োগ 6 যেটা আছে, তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার প্রয়োগ 6 বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। তাহলে দেখে নাও 242 পেজের প্রয়োগ 6 কি বলেছে, আগে স্টেটমেন্টটা তোমাকে ভালো করে পড়তে হবে। বলেছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি সমান্তরাল ডিসি। এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এই ইজ টু ইডি সমান বিএফ ইজ টু এফসি। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, এই যে ট্রাপিজিয়াম আগে একটা অঙ্কন করতে হবে। তাহলে আগে ট্রাপিজিয়ামটা আমরা অঙ্কন করি। দেখো একটা ট্রাপিজিয়াম, তাহলে এইটা হচ্ছে একটি ট্রাপিজিয়াম। যখন ছবিটা তুমি আঁকবে অবশ্যই স্কেল ব্যবহার করবে। এই ট্রাপিজিয়ামের আমি নাম দিয়ে দিচ্ছি, এইটা এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম আমাদের বলেই দিয়েছে, যার এ বির সঙ্গে ডিসিটা সমান্তরাল। দেখো বলেছে। তারপর কি বলেছে, এ বির সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে এডি, এখানে ধরো ইটা আছে আর এখানে এফ আছে, তাহলে এটা ই বিন্দু নাম দাও, এটা এফ বিন্দু। তাহলে এই ইএফটা আমাদের যোগ করতে হবে, তাহলে এখান থেকে এটা যোগ করে দাও, ব্যাস। বলেইছে দেখো এবির সমান্তরাল সরেখা অঙ্কন করেছি, তাহলে এবির সঙ্গে সমান্তরাল। এরপর যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, এই ইজ টু ইডি সমান বিএফ ইজ টু এফসি। তাহলে প্রথমেই উপপাদ্য বা প্রয়োগ তুমি যাই করো না কেন, আগে তোমাকে কি লিখতে হয়, প্রদত্ত। তারপর কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। যদি অঙ্কন লাগে অঙ্কন, তারপর আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমেই আমরা যেটা লিখব প্রদত্ত। তাহলে এখানটাই তুমি প্রথমেই আগে লিখে দাও প্রদত্ত। ঠিক আছে, তাহলে প্রদত্ত কি লিখবে, যেটা আমাদের বলে দিয়েছে এই যে কোশ্চেনে। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের কি বলেছে, এবি সমান্তরাল ডিসি। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবির সমান্তরাল সরেখা, এবি এর সমান্তরাল সরলরেখা এডি ও বিসি কে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এডি ও বিসি কে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, ব্যাস আমাদের প্রদত্ত কমপ্লিট। এরপর যেটা আমাদের লিখতে হয়, কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। তাহলে এখানটায় আমরা লিখব প্রামাণ্য। তাহলে কি প্রমাণটা আমরা করব, তাহলে আমরা যেটা প্রমাণ করব আমি লিখে দিচ্ছি, এই যে এটা এই ইজ টু ইডি সমান বিএফ ইজ টু এফসি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমরা কি করব, তুমি এসি কে যুক্ত করে দাও অথবা বিডি কে যুক্ত করে দাও, যে কোনো একটাকে যুক্ত করো, হলে এসি মানে এই পাশটা, না হলে এই পাশটা। যুক্ত করে দিলেই
দেখবে দুটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়ে যাবে। তাহলে আমি যেটা করব, এখানে এসি কে আমি যুক্ত করে দিচ্ছি, এই যে এসিটাকে। তুমি চাইলে বিডিটাকে যুক্ত করতে পারো। তাহলে এসি কে যুক্ত করে দিতেই দেখো ইএফ কে কোন একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা দেখতে পাচ্ছি। এইটার নাম ধরা যাক আমি দিচ্ছি পি বিন্দু, মানে ইএফ কে এই এসিটা পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে তোমাকে অঙ্কন বলে লিখতে হবে। তাহলে এখানটায় তুমি লিখে দাও অঙ্কন। কি অঙ্কন করেছো? আমরা লিখব এসি যুক্ত করা হলো, যা ইএফ কে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি এসি যোগ করলাম বা যুক্ত করা হলো, যোগ করলাম, যা ইএফ কে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি প্রমাণে। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। তাহলে এখানটায় তুমি লিখে দাও প্রমাণ। তাহলে প্রমাণ আমরা কি করব? আচ্ছা, এইটা আমরা কি জন্য যুক্ত করেছি, তাতে আমাদের লাভ কি হবে? দেখো থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যখন এরকম একটা ত্রিভুজ তুমি আঁকবে, এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এই ত্রিভুজের যদি এখানে আমি নাম দিই এটা ই, এটা হচ্ছে এফ, ইএফ এর সঙ্গে বিসিটা যদি সমান্তরাল হয়, তাহলে থ্যালেসের উপপাদ্য কি বলছে? এই বাই ইবি সমান এএফ বাই এফসি। এটা আমরা বলতে পারি থ্যালেসের উপপাদ্য থেকে। দেখো এই বাই ইবি সমান এএফ বাই এফসি, এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য। ওই জন্যে আমরা ত্রিভুজটা কিন্তু অঙ্কন করেছি। এইটা অঙ্কন করার ফলেই দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এইদিকে একটা ত্রিভুজ, দেখো এইটার সঙ্গে এই যে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো এই বাই ইডি সমান এপি বাই পিসি, লিখতে পারি। তাহলে লিখে দাও তুমি। এখানে আমরা বলবো যে ত্রিভুজটা এডিসি, ত্রিভুজ এডিসি এর আমরা বলতে পারছি যে ইপির সঙ্গে ডিসিটা সমান্তরাল। তাহলে অতএব থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পাই, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী বা উপপাদ্য থেকে পাই, কি পাবো? এই বাই ইডি সমান এপি বাই পিসি। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি এই বাই ইডি সমান এপি বাই পিসি, এপি বাই পিসি। ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য থেকে এটা আমরা পাচ্ছি। এরপর আরেকটা দেখো ত্রিভুজ আমরা কিন্তু পেয়েছি, এই যে ত্রিভুজটা এ সি বি, এই ত্রিভুজেরও আমরা বলতে পারি সিপি বাই পি সমান সিএফ বাই এফ বি। তাহলে ওই কথাটা আমরা এখানটায় লিখব। তাহলে আবার ত্রিভুজটার নাম কি? আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেখো এই যে ত্রিভুজটা এ সি বি, ত্রিভুজ এ সি বি এর আমরা বলতে পারছি পিএফ এর সঙ্গে এবিটা সমান্তরাল, পিএফ সমান্তরাল এবি, এইটা। তাহলে এখান থেকেও আমরা বলতে পারবো অতএব
থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, কি পাবো? দেখো সিপি বাই পিএ সমান সিএফ বাই এফবি, তাহলে লিখে দাও সিপি বাই পিএ, এই যে সিএফ বাই এফবি, সিএফ বাই এফবি, এটা আমরা লিখতেই পারি। এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো কমন হচ্ছে এই এসিটা, দেখতে পেয়েছো? এই ত্রিভুজটা যখন আমরা করেছিলাম ঠিক দেখো এই যে এপি বাই পিসি এসেছিল, দেখতে পেয়েছো? এখানেও দেখো এপি বাই পিসি কিন্তু এসছে। আমরা যদি এটাকে উল্টিয়ে লিখি, এখানে যেটা এসছে উল্টাটা এসছে, তাহলে এইটাকে আমরা উভয় পক্ষে যদি উল্টে লিখি বা দিয়ে কি পাবো? এই যে দেখো এপি বাই পিসি লিখতেই পারি, এপি বাই পিসি সমান এইটাকেও তুমি উল্টে লিখো এফবি বাই সিএফ, তাহলে এফবি বাই সিএফ লিখতে পারি আমরা। এরপর দেখো এখানেও এসছে আমাদের এপি বাই পিসি, আবার এখানেও এসছে এপি বাই পিসি, তাহলে এইটার সঙ্গে এইটার সমান, মানে আমরা যদি তুলনা করি এইটার সঙ্গে এটা সমান হবে, সেইটাও করতে পারো। অথবা এপি বাই পিসি সমান এই যে এই বাই ইডি, এখানটায় আমরা বসিয়ে দেবো, বুঝতে পেরেছো? এপি বাই পিসির মান কত? এই বাই ইডি, তো তাহলে শুধু এখানটায় আমরা এই মানটা বসিয়ে দেবো, তাহলেই প্রমাণটা চলে আসবে। তাহলে শুধু মানটা তুমি বসিয়ে দাও, তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি বা এই যে এই বাই ইডি, এই বাই ইডি সমান এইটাকে যেভাবে প্রমাণটা আছে এফবি না লিখে আমরা বিএফ লিখতেই পারি, তাহলে বিএফ আর নিচে এফসি, সিএফ আর এফসি একই জিনিস, মানে প্রমাণটা যেভাবে আছে তুমি সেইভাবে লিখে দাও। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা শুধু অনুপাত দিয়ে লিখে দেবো, তাহলে বা এই ইজ টু ইডি সমান বিএফ ইজ টু এফসি। দেখো তুমি একবার দেখে নাও প্রমাণটা আমাদের কি করতে বলেছিল, আমি একটু ছোট করে দিচ্ছি। দেখো এই বাই ইডি সমান বিএফ বাই এফসি, সেটা অনুপাতে লেখা আছে, দেখতে পেয়েছো? আমাদের চলে এসছে প্রমাণ। তাহলে এই হচ্ছে আমাদের প্রয়োগ। তাহলে বলো প্রয়োগটা কতটা সহজ? শুধু তোমার একটি কাজ, এখানে অঙ্কনটা করতে হবে। অঙ্কনটা আমরা কি জন্য করেছি? থ্যালেসের উপপাদ্য লাগানোর জন্য, মানে আমাদের ত্রিভুজটা আনতে হবে। আর এখানে আমি যে পি নামটা দিয়েছি, তুমি পি বাদে অন্য যে কোনো নাম দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে যখনই এরকম প্রয়োগ তোমাদের পড়বে, আগে প্রদত্ত লিখো, যেটা আছে দেখে দেখে লিখে দাও। কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্যটা দেখে দেখে লিখো। যদি অঙ্কন করতে হয় তাহলে এখানে লিখবে অঙ্কন বলে, এরপর প্রমাণ। প্রমাণের এই ত্রিভুজটা থেকে আমরা একটা পাচ্ছি থ্যালেসের উপপাদ্য যা হয়, আবার এই ত্রিভুজটা থেকে আমরা একটা পাচ্ছি থ্যালেসের উপপাদ্য যা হয়। এইটার সঙ্গে এইটা তুমি সমান করতে পারো, অথবা এইটার যে মান এইটা শুধু এখানে বসিয়ে দাও, দিয়ে অনুপাত দিয়ে লিখে দাও, তাহলেই প্রমাণটা চলে আসবে, ঠিক আছে? তাহলে প্রয়োগটা তোমাদের কেমন লাগলো বলো। আর এই ধরনের যদি কোনো প্রয়োগ বা উপপাদ্য তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, সেটা অবশ্যই কিন্তু পেজ নাম্বার দিয়ে আমাকে জানাবে, তাহলে সেই উপপাদ্য বা প্রয়োগ নিয়ে আমি পরের ভিডিও করব, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।